হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো দাদা বৌদির কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। তো দাদা চ্যানেল খুলেছে, রান্না বান্নার চ্যানেল। তো দাদা দেখো আজকে কোমর বেঁধে লেগে পড়েছে রান্না করার জন্য, মাছ কাটছে। তো চলো তোমরা দেখবে। দেখো এখনো কিন্তু মাছটা জ্যান্ত নড়ছে। তা আমাকে দিয়ে কত পাপ কাজ করেছে, দেখো এই মাছটা আমাকে দিয়ে কাটি। পাপ না তো অন্য কিছু। দেখো এরকম ভাবে কিন্তু কাটতে হবে সাইডটা। দেখো এখনো কাটার পরে যে মাছগুলো নড়ছে, দেখো কাটার পরে এখনো জ্যান্ত নড়ছে মাছগুলো। কি অবস্থা দেখো, আমাকে দিয়ে কি পাপ কাজ করাচ্ছে। মাছগুলো কিন্তু পুরো জ্যান্ত। হ্যাঁ, বাড়ির বউরা মাছ কাটলে সেটা পাপ হয় না, আর তুই মাছ কাটলে সেটা পাপ। দেখো এইবার প্রথমে কিন্তু আমি সুন্দরভাবে কাটতে, এই মাছগুলো কিন্তু অনেক তেল শাক, কাটতে কিন্তু অনেক চাপের ব্যাপার। কেটে নাও। তো ফ্রেন্ডস, তারা সব মাছ কাটা হয়ে গেছে, মাছ কাটা সব কমপ্লিট। লাস্ট মাছ। তো বহুত সময় লাগিয়েছে মাছগুলো কাটতে, তারপরও শেষ বেশ মাছগুলো কেটে ফেলেছে। কাটা সব কমপ্লিট। আচ্ছা ঠিক আছে, নাও চলো রান্না করি ধুয়ে। তো এখানে আলু ফুলকপি দিয়ে ট্যাংরা মাছের ঝাল করতে প্রথমেই যেটা লাগবে সেটা হচ্ছে ফুলকপি, ডুবু ডুবু করে কেটে রেখেছি। আর এখানে আছে আলু, এরকম করে কেটে রেখেছি। আর আমি কিছুটা বড়ি নিয়েছি, ডালের বড়ি। এগুলো আমার মা বাড়িতেই দিয়েছে, খুব সুন্দর হয় খেতে, খুব ভালো লাগে। তো এই বড়ি দেব। আর এখানে কিছুটা আছে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, আদা বাটা, রসুন বাটা। আর এখানে আছে এটা লবণ, পরিমাণ মতো চিনি নেব। আর এখানে জিরার গুঁড়া, হলুদের গুঁড়া। আর এখানে আছে ট্যাংরা মাছ, পরিষ্কার করে দাদা কেটেছে ট্যাংরা মাছগুলো। তো আমি পরিষ্কার করে ধুয়ে গুছিয়ে এখানে নিয়ে এসেছি। এবারে ট্যাংরা মাছে নুন হলুদ মাখিয়ে ভেজে নেব। ওই ট্যাংরা মাছগুলো প্রথমে হলুদ আর লবণ দিয়ে মেখে নেব। ট্যাংরা মাছগুলো নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার আমি একটা কড়াই বসাবো। মাছগুলো এবার আমি ভেজে নেব। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়েছি। এবার তেলটা গরম হয়ে গেলে আমি মাছগুলো ছেড়ে দেব। বন্ধুরা, ট্যাংরা মাছ কিন্তু তেলে ধোয়ার সঙ্গে সঙ্গে খুব ফাটে। তো দেখো আমি এরকম একটা নিয়েছি, এবার এটা এরকম করে ধরে আমি আস্তে আস্তে ট্যাংরা মাছগুলো দেবো। তো দেখো বন্ধুরা, তেল গরম হয়ে গেছে। এবার আমি এইভাবে ধরে ট্যাংরা মাছগুলো আস্তে আস্তে দেবো। ট্যাংরা মাছ কিন্তু খুবই ফাটবে, তো এরকম করে ধরে দিতে হবে, নাহলে খুব ফাটবে। এবার আমি মাছগুলোকে ভেজে নেব। ফ্রেন্ডস, আমার মাছ ভাজা হয়ে গেছে। তো আমি এই তেলে এখন বড়িগুলো ভেজে নেব। তুলে নেব। আর হালকা করে ভাজা হয়ে গেছে। আলুগুলো ভেজে নেব প্রথমে। আলু ভাজা হয়ে গেছে, এবার আলুগুলো তুলে নেব। এবার আমি ফুলকপিগুলো ভেজে নেবো ওই তুলে। তো ফ্রেন্ডস, আমার ফুলকপি ভাজা হয়ে গেছে। এবার আমি এইগুলো তুলে নেব। কিছুটা পরিমাণে তেল দিয়ে দেবো, পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো। আমি উপকরণগুলো দেখানোর সময় টমেটো কুচিটা দেখানো হয়নি, তো আমি পরে একটা টমেটো কেটে নিয়েছি। এবার এই টমেটো কুচিটা দিয়ে দেবো। টমেটোগুলো যাতে ভালো করে সিদ্ধ হয়ে যায়, তাদের জন্য আমি কিছুটা পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। টমেটোগুলো সিদ্ধ হয়ে গেছে, আমি একটু হালকা ভেজে দেব। এবার এর ভিতরে আমি রসুন বাটা আর আদা বাটাটা দিয়ে দেবো। আর সামান্য একটু জল দেবো সাথে। এই মশলাটা ভালো করে কষিয়ে নেব।
এবারে স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, এবং জিরা গুঁড়া দিয়ে দিলাম। তোমরা এরকম সময় যদি লঙ্কার গুঁড়া বা কাঁচা লঙ্কা যেটা ইউজ করতে চাও এরকম সময় ইউজ করে নেবে। আমার যেহেতু ঘরে বাচ্চা আছে, বাচ্চা যেহেতু খাবে, এজন্য আমি এই লঙ্কা দুটো আমি এই সবজির সাথে দিয়ে দেব। এবার আমি এই সবজিগুলো দিয়ে দেবো। এই যে দুটো কাঁচা লঙ্কা নিয়েছি, দুটোই আস্ত কাঁচা লঙ্কা আমার বেবির জন্য তুলে তারপরে লঙ্কা দুটোকে আমি ঘেটে দেব। এখন আমি এর সাথে এইভাবে দিয়ে দেবো। খুব সুন্দর করে কষে নিতে হবে। এবার হয়ে গেছে, এবার আমি এতে জল দিয়ে দেবো। আমি দুবারে জল দিয়ে আন্দাজটা বুঝে নিয়েছি। এবার এটা আমি ঢেকে দিয়ে কিছুক্ষণ ফুটতে দেব। বন্ধুরা দেখো জল ফুটে উঠেছে, এবার আমি এতে মাছ আর বড়িটা দিয়ে দেব। এভাবে আরো কিছুক্ষণ ঢেকে রাখবো। তো ফ্রেন্ডস, তরকারিটা হয়ে গেছে। এবার আমি আমার বেবির জন্য তুলে নিয়ে তাই লঙ্কাটা ঘেটে দেব। আমার বেবির জন্য তোলা হয়ে গেছে, এবার আমি লঙ্কাটা ঘেটে দেব। এবার আমি আরো কিছুক্ষণ ঢেকে দিয়ে এটাকে ভেজে দেবো। বন্ধুরা আমার রান্নাটা হয়ে গেছে, এবার আমি এটা নামিয়ে নেব। দেখো আমাদের রেসিপিটা হয়ে গেছে। তো বন্ধুরা আমার রেসিপিটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি এরকম সাধারণ রান্না করতেই খুবই ভালোবাসি। তো তোমরা প্লিজ সাপোর্ট করো আর আমার পাশে থেকো।